বন্ধুরা, চলছে শীতকাল। আর এই শীতকালে সব থেকে বড় সমস্যা হচ্ছে পা ফাটা। এই পা ফাটা কম বেশি কিন্তু প্রত্যেকেরই হয়ে থাকে। সারা বছর পাটা সুন্দর থাকলেও শীতে কিন্তু আর পাটা সুন্দর থাকে না, কোনো না কোনোভাবে ফেটেই যায়। কেননা এই শীতে আমরা জলটা খুব কম খেয়ে থাকি, এছাড়াও বাতাসে আর্দ্রতা কম থাকে, অনেক কারণেই আমাদের পাটা ফেটে যায়। আমরা যদি সাবান, শ্যাম্পু, লিকুইড কিছু দিয়ে পাটা ঘষেও নেই, এতে করেও আমাদের পায়ের যে খসখসে ভাবটা সেটা কিন্তু কোনোভাবেই আর যেতে চায় না। সেই জন্য শুধু পরিষ্কার করলেই হবে না, কিভাবে পরিষ্কার করবে আর কিভাবে পরিষ্কার করার পর পায়ের মধ্যে কি ব্যবহার করলে তোমাদের পাটা একদম নরম, কোমল, সফট হবে, সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা, আমাদের অনেকেরই পায়ের ওপরে কিন্তু অনেক ধকল যায়। যারা বাইরে কাজ করে বা বাড়িতে কাজ করে, সববারই কিন্তু পায়ের উপর দিয়ে প্রচণ্ড পরিমাণে ধকল যায়। সেই জন্য পা ফাটাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে, শীতের সময় খুবই ফেটে যায়। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করব, যেটাতে তোমাদের পাটা নরম, কোমল, সফট ও সুন্দর করতে পারবে। দেখো আমার পাটা তো নরম, কোমল আর সফট। এটা কি কারণে হয়েছে? আমি এই রেমেডিটা প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যবহার করি। আমার পাটা দেখে বুঝতেই পারছো যে আমি এই রেমেডিটা করার জন্য পাটা কতটা সুন্দর হয়ে গেছে। তোমরাও করে নিতে পারবে এই রেমেডিটা দিয়ে। তো দেখো, আমাদের সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে টুথপেস্ট। বন্ধুরা, টুথপেস্ট যেটা হোয়াইট সেটাই নেবে। বন্ধুরা, একটা লাগবে বাটি, আর এর মধ্যে আমরা টুথপেস্ট নিয়ে নেব। বন্ধুরা, টুথপেস্ট কতটা নেবে? ঠিক হাফ চামচ পরিমাণে টুথপেস্ট নিয়ে নেবে দুটো পায়ের জন্য। তো বন্ধুরা, এখানে তোমরা বেশি করেও নিতে পারো যদি হাতে ব্যবহার করো, তবে পায়ের গোড়ালি ফাটার জন্য যদি ব্যবহার করো তাহলে এতটুকু নিলেই হবে। হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু অবশ্যই দেবে, এতে করে আমাদের যে পায়ের গোড়ালিতে মরা চামড়া সেগুলো উঠে যাবে। আর দেবে খানিকটা লেবুর রস। বন্ধুরা, লেবুর মধ্যে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আর এটা প্রাকৃতিক ব্লিচিং হিসাবেও কাজ করবে। সেই জন্য 2 চামচ মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা খুব সুন্দর করে মেশাতে হবে, লবণ, টুথপেস্ট আর লেবুর রস। এবার সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবে। এতে করে আমাদের পায়ের গোড়ালির যে কাটা ফাটা সেটা সারাতে কিন্তু সহায়তা করবে। হলুদের মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, এটা কিন্তু আমাদের কাটা ফাটা ঠিক করতে খুব তাড়াতাড়ি কাজ দেবে। সেই জন্য অবশ্যই করে 1 চিমটি হলুদ গুঁড়ো নিয়ে নেবে। এখন প্রত্যেকটা উপাদান তো সুন্দর করে মিশিয়ে নেবে, একটা সুন্দর ক্রিমের মতো হবে। আর এটা দিয়েই পাটাকে কিন্তু প্রথমে পরিষ্কার করতে হবে, এতে করে আমাদের পায়ের গোড়ালির যে ফাটা অংশগুলো সেটা পরিষ্কার হবে। এছাড়াও গোড়ালি কিন্তু অনেকটা নরম হবে। দেখো, সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এটা কিভাবে তোমাদের গোড়ালিতে অ্যাপ্লাই করবে, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, তোমাদের পাটাও যদি আমার পায়ের মতো সুন্দর করতে চাও তাহলে এটা প্রত্যেক সপ্তাহে অ্যাপ্লাই করো। তো দেখো, আমার পাটা কিন্তু একদমই ফাটা নেই, তবে এটা করার পর আরও সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পায়ের মধ্যে কোনো ফাটা নেই। আমি এটা প্রত্যেক সপ্তাহেই করে থাকি, সেই জন্য আমার পায়ে কোনো গোড়ালিতে ফাটা নেই, প্লাস আমার পাটা একটুকু ফাটেও না আর খসখসেও হয় না। এটা করার পর পাটা কতটা সফট হয়ে যাবে তোমরা দেখে বুঝে নিতে পারবে। তো দেখো, এখন একটা লেবুর টুকরো নিয়ে, লেবুর খোসা নিয়ে এটাকে ঘষতে হবে। পুরো পায়ে ঘষবে, গোড়ালিতেও ঘষবে। পায়ে ঘষবে এই জন্যই, পায়ের মধ্যে যদি কোনো ট্যান থাকে সেটা উঠে যাবে, পাটা পরিষ্কার হয়ে যাবে। পুরো পাটা ঘষে নেবে। এখন তোমরা হয়তো কোশ্চেন করবে বা কমেন্ট করবে যে তোমার সুন্দর পায়ে তুমি এটা করে দেখাচ্ছ, তো ভালো হলে কিভাবে বুঝবো? তো আমি এখন তোমাদেরকে বলবো যে আমার পা তো ফাটা ছিল, আমি এই রেমেডিগুলো করে করে আমার পাটা ভালো হয়ে গেছে। এখন তোমাদের পা যদি ফাটা থাকে, তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখো, তোমাদের পাটাও এরকম হয়ে যাবে। তো আমি ফাটা পা এখন কোথায় পাবো? আমার পা তো ঠিক হয়ে গেছে। সেই জন্য আমাকে কমেন্ট না করে তোমরা এটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর ফলটা নিজেরাই পাবে, তখন বুঝবে যে পাটা কি দিয়ে ঠিক হলো। তো দেখো, আমি দুটো পাতেই লাগিয়ে নেব। তো একইভাবে পায়ের মধ্যে আলতো করে ঘষবে লেবুর খোসা দিয়ে, এতে করে পায়ের ট্যানটা উঠে যাবে, মরা চামড়াটা উঠে যাবে, স্কিনটা অনেকটা ক্লিন হবে আর স্কিনটা অনেকটা ফর্সাও হবে। তো দেখো, আমি এভাবে রেখে দিয়েছিলাম।
10 মিনিট। এখন দেখো আমি একটা টাবের মধ্যে জল দিয়ে ধুয়ে নেব। আমি পাশেই গরম জল এনে রেখেছিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে 5-10 মিনিট গরম জলে ডুবিয়েও রাখতে পারো, এতে করে পাটা অনেক সফট হবে। তো আমি ধুয়ে নিচ্ছি, তোমাদেরকে ইনস্ট্যান্ট আমি এখন করে দেখাবো। তো দেখো আমার পাটা কতটা সফট, একটুকু কিন্তু ফাটে না। ফাটে না এই জন্যই তোমরা এই রেমেডিটা প্রত্যেক সপ্তাহে একদিন অ্যাপ্লাই করবে, সেই জন্য আর ফাটবে না। আর পাটা কিন্তু অনেকটা সফট হবে, নরম হবে, আর পাটা অনেকটা উজ্জ্বলও হবে। এখন আমি পাটা ধুয়ে একটু মুছে নেব, একটু টাওয়াল দিয়ে মুছে নেব। মুছে নেওয়ার পর এখন তোমরা কি অ্যাপ্লাই করবে, তো আমি সেটা বলে দিচ্ছি যে তোমরা এখন কি অ্যাপ্লাই করবে। পাটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে, ফাটাগুলো ঠিক হয়ে যাবে, তো কি অ্যাপ্লাই করলে তোমাদের পাটা আরও নরম হবে। তো তোমরা যে ময়শ্চারাইজার বা লোশন ইউজ করো সেটা দিতে পারো, যদি মনে করো তোমাদের হাতের কাছে যেটা আছে সেটা দেবে। কিন্তু আমি বলবো তোমাদের পা যদি বেশি ফাটা থাকে তাহলে এটা অ্যাপ্লাই করো, যদি বেশি ফাটা থাকে তাহলে এটা অ্যাপ্লাই করো। এটা হচ্ছে গ্লিসারিন। বন্ধুরা এই শীতে 1 বোতল গ্লিসারিন অবশ্যই এনে রেখে দেবে, এটা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবে। আর যেটা রাখবে সেটা হচ্ছে এই ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু তোমরা খেতেও পারো, আবার তোমরা এটা ইউজও করতে পারো। তো আমি এখানে একটা নিয়ে নিচ্ছি। তোমরা যদি 1 মাসের জন্য তৈরি করো তাহলে একটু কোয়ান্টিটিটা বাড়িয়ে নেবে, এটা তৈরি করে ঘরে রেখে দিতে পারবে। যখন তোমাদের পাটা পরিষ্কার করা হয়ে যাবে তোমরা এটা ইউজ করবে। এটা প্রত্যেকদিন বানানোর দরকার নেই, একদিন বানিয়ে। তো আমি এখানে 1 সপ্তাহের জন্য তৈরি করছি। এখানে আমি গোলাপ জল দিয়ে দিলাম 2 চামচ মতো। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা বেশি করে তৈরি করে রেখে দেবে একটা কন্টেনারে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এটা কিন্তু নষ্ট হবে না। ফ্রিজে রাখারও প্রয়োজন নেই, এটা তোমরা বাইরেই রাখতে পারো। এখন বলবো একটা কন্টেনার নিয়ে নেবে আর কন্টেনারের মধ্যে রেখে দেবে। হাতের ডগায় খুব সামান্য নেবে, যদি তোমাদের পা ফাটা থাকে তাহলে খুব সামান্য নেবে, নিয়ে সেটা অ্যাপ্লাই করবে। তো দেখো আমি হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি, 2 হাতে ভালো করে মেখে তারপর তোমরা পায়ে মেখে নেবে। তো আমার এখন আর এটা মাখার প্রয়োজন হয় না, কারণ আমার পায়ে ফাটা নেই। আর প্রথমে এটা আমি ইউজ করতাম, এখন তোমাদের জন্য আমি এটা বানালাম। আমি এখন লোশন ইউজ করি বা নারকেল তেল বা যে কোনো কিছু ইউজ করি। তো তোমরা যদি বেশি ফাটা হয় তাহলে এটা অবশ্যই অ্যাপ্লাই করবে। আর এটা কখন ইউজ করবে সেটাও বলছি। তোমরা যখন রাতে ঘুমাবে, মানে পাটা ক্লিন করার পর যখন রাতে ঘুমাবে, বিছানায় গিয়ে এটা ইউজ করবে, আর ইউজ করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে। আর নোংরা পাড়াবে না বা কোথাও কাজকর্মও করবে না, এটা দিয়ে শুয়ে পড়বে। সকালে উঠে দেখবে তোমাদের পাটা নরম, কোমল, সফট ও সুন্দর হয়ে থাকবে, তোমরা দেখে অবাক হয়ে যাবে। এটা তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন করো, দেখবে তোমাদের আর পা ফাটা থাকবে না, আর পাটা নরম হয়ে যাবে, আর পাটা অনেক সুন্দরও হয়ে যাবে। আমি বলছি করে দেখো, তোমাদের পাও খুব সুন্দর হবে, নরম হবে। দেখো আমার পায়ে কোথাও ফাটা নেই, আর কোথাও কাটা ফাটা দাগ নেই, আর কালোও নেই। তোমরা এইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। নমস্কার।